কিসের মাছ মাংস বলেন তো? মাছ মাংস সব পড়ে থাক, এমন ভর্তা হলে একগাল ভাত অনেক তৃপ্তি নিয়ে খাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সিম ভর্তা করেছি, সে যে কী মজা! তার কারণ আমি ভিডিওটা এডিট করেছি খাওয়ার পরে। এখন ভিডিও এডিট করতে করতে মুখে আবার পানি চলে আসলো। তো যাই হোক, আমি অল্প পরিমাণে কয়েকটা সিম নিয়ে নিয়েছি আর একটা আলু দিয়েছিলাম, সাথে রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর সিম আর আলুটা তেলের পরে একটু হালকা করে ভেজে নিয়েছি, মানে সিদ্ধ হওয়ার মতো, ভর্তা করার উপযোগী আর কি। নামানোর আগে এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। তো আসলে ভর্তা কিভাবে করতে হয় এটা আমরা সবাই জানি, তাই আলাদা করে কিছু বললাম না। তবে এর স্বাদের কথা কি বলবো, আপনি যদি ভর্তা করে না খেয়ে থাকেন তাহলে মিস করবেন, আমি বলবো। আর শীতের দিনে শীতের সবজি ভর্তা যে আসলেই অনেক স্বাদের হয়, আমরা যারা খেয়ে থাকি, ভর্তা প্রেমী আছি, তারা সবাই জানি। তো এই ভর্তাটা আসলেই অসম্ভব মজা হয়েছিল। এই ভর্তাটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়াতে এর মধ্যে ইলিশ মাছের টুকরা দেওয়া যেতে পারে, অথবা চিংড়ি মাছ, অথবা আমরা যারা শুটকি মাছ পছন্দ করি শুটকি মাছও দিতে পারি। দিলে ভর্তার স্বাদটা আসলেই দ্বিগুণ হয়ে যায়। অনেক সময় দেখবেন বাজার থেকে সবজি আনার পর সবজিগুলো যদি শুটকি হয়ে যায় আর কি, শুকিয়ে যায়, আমরা অনেক সময় রান্না করে খাই না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে এইভাবে যদি আপনারা একটু ভর্তা করে নেন, বিভিন্ন রকম, শুধু যে একরকম সবজি দিয়ে ভর্তা করতে হবে তা না, বেশ কয়েক রকম সবজি একসঙ্গে মিলিয়ে এইভাবে টুকরা করে কেটে তেলের উপর একটু ভেজে, রসুন পেঁয়াজ ভেজে নিয়ে শুকনো মরিচ দিয়ে এইভাবে ভর্তা করে খেলে দেখবেন আপনি তৃপ্তিও পাবেন, আপনার সবজিটাও কাজে লেগে যাবে। ভর্তা আসলে অনেক স্বাদের খাবার। গরম ভাত বা ঠান্ডা ভাত, আগে আগে তো রাত্রের বাসি ভাত থাকলে আমার নানিরা বলতো করকরা ভাত, তো করকরা ভাত দিয়েও এই ধরনের ভর্তা খেতে খুবই মজা লাগে। আর ভর্তাটা আমি খুব বেশি ম্যাশ করে নিই, ভর্তা মানেই একটু এমন ছাবা ছাবা থাকবে, এই ধরনের ভর্তা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার একদম সাদামাটা ভর্তা, আর ভর্তা করে ফেলেছি। আর ভর্তার প্লেটে মানে এই বাটনা পিসনিতে ভাত মাখিয়ে খাবো না, তা তো হতেই পারে না। তো এই যে গরম ধোঁয়া ওঠায় এক মুঠো ভাত নিয়েছি আমি, আর এই ভর্তার প্লেটের সাথে মিশিয়ে আমি খেলাম, খুব শান্তি।